উত্তর চব্বিশ পরগনায় রাজনৈতিক মহলে এবার চাঞ্চল্য। জেলা পরিষদে খাদ্য কর্মাধ্যক্ষ তথা বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রভাবশালী নেতা শাহানুর মণ্ডলকে গ্রেফতার করল বেঙ্গল পুলিশের এসওজি। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, গ্রেফতার তৃণমূলের নেতা এবার। উত্তর চব্বিশ পরগনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য। জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, যেখানে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, গ্রেফতার তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। এই নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, তৃণমূল নেতা শাহানুর মণ্ডল গ্রেফতার, ঠিক তার বিরুদ্ধে একাধিক কি অভিযোগ ছিল, কিভাবে গ্রেফতার করা হয়েছে তাকে? দেখো এটা তোমাকে জয় রাখবো। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাটে যে সাতক্ষীরা এলাকায় তার বাড়ি, অর্থাৎ হিংদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত তার বাড়ি এই শাহানুর মণ্ডল। অর্থাৎ তিনি কিন্তু জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ। ইতিমধ্যে বসিরহাট বিধানসভা তৃণমূলের প্রভাবশালী নেতা এই শাহানুর মণ্ডল, এবং তার সকালবেলা তিনি কিন্তু ভোরবেলায় কিন্তু তিনি সাতক্ষীরা বাজারে চা খেতে আসেন। সেখান থেকে কিন্তু পুলিশের পুলিশের একটা টিম কিন্তু আসে এবং সেই জায়গায় চায়ের দোকান সামনে এসে কিন্তু সে শাহানুরকে কিন্তু গ্রেফতার করে, অবশ্যই হাসানাবাদ থানায় নিয়ে যায়। সেখান থেকে তাকে বার করে কিন্তু ইতিমধ্যে তাকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে দেখো 2021 সালে ভোট পরবর্তী হিংসা এবং 2026 সালে অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া এবং তার পাশাপাশি একাধিক বিরোধী দলের প্রচারে বাধা দেওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু গ্রেফতার করছে, যেটা সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে কিন্তু এতক্ষণ দেখার বিষয়, এই শাহানুর মণ্ডল গ্রেফতারের পর বসিরহাট মহকুমা আদালতে তোলার পরে বিচারক কি নির্দেশ দেন সেদিকটা আমাদের নজর থাকবে। এই প্রভাবশালী নেতা ঘিরে কিন্তু গ্রেফতার ঘিরে কিন্তু ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তার পাশাপাশি এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আছে বলে এমনটা বিজেপি পক্ষ থেকে জানানো হচ্ছে। তিনি তোলাবাজি, রাহাজানি, জমি দখল একাধিক অভিযোগ বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে। সেই ছবি উঠে আসছে বসিরহাট থেকে। সিরাজুল, এর পেছনে কি অন্য কোনো বড় রকমের চক্র রয়েছে? দেখো, যেখানে পুলিশ আধিকারিক দল তারা কিন্তু যে প্রভাবশালী সবাই কিন্তু তাকে গ্রেফতার করেছে এবং তার পিছনে যে আর কি আছে ঘটনা সমস্ত বিষয়ে তাকে হেফাজতে নিয়ে কিন্তু হেফাজতে নেওয়ার আবেদন করবেন মনে করা হচ্ছে। হেফাজতে নেওয়ার পর কি তথ্য উঠে আসে সেদিকটাও নজর থাকবে। ইতিমধ্যে কিন্তু তাকে বসিরহাট মহকুমা আদালতে কোর্ট লকআপে রাখা হয়েছে। আর কিছুক্ষণ বাদে বিচারকের কাছে তাকে নিয়ে যাওয়া হবে। দিয়ে তার কি মহকুমা বিচারকের আদালত তিনি কিন্তু কি নির্দেশ দেন সেদিকটা আমাদের নজর থাকবে। সিরাজুল, শাহানুর মণ্ডলের ঘনিষ্ঠ কে রয়েছে? যদিও আমরা ছবিতে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবি রয়েছে। একদমই। দেখো, যেটা তোমার জানিয়ে রাখবো, এই যে বিধানসভা ভোট, বিধানসভা ভোট, তিনি কিন্তু এই ভোটের আগে কিন্তু তিনি কিন্তু অভিষেকের ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং তার পাশাপাশি ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি কিন্তু বিজেপির পক্ষ থেকে অর্থাৎ তিনি রাজ্যে পালা বদল হয়েছে তুমি জানো ইতিমধ্যে। তার পরপরই কিন্তু এই বিজেপিতে তিনি কিন্তু তৃণমূলের সক্রিয় তিনি কিন্তু একটা তৃণমূলের নেতা, যে নেতা হিসেবে তিনি কিন্তু ভোট করেছেন। যার কারণে কিন্তু এই যে বিজেপির যে যেটা বলছে যে তিনি কিন্তু ভোট যারা প্রচারে গিয়েছিল তারা বিভিন্ন জায়গায় প্রচারে যাওয়া তাদের বাধা সৃষ্টি করা হয়েছে, অন্যদিকে জমি লুট করা হয়েছে, অন্যদিকে জমি জবরদখল করা হয়েছে, একাধিক অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। তার পাশাপাশি ইতিমধ্যে বিধানসভার আগে কিন্তু তিনি কিন্তু পরিচিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তিনি কিন্তু আস্তে আস্তে ভোটের পরপরই কিন্তু তাদের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হয়ে ওঠেন এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সিরাজুল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, গ্রেফতার তৃণমূল নেতা শাহানুর মণ্ডল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কালোবাজারি করা। শাকচুরা বাজার থেকে এবার গ্রেফতার তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। ভোরবেলায় অভিযানে নামে বেঙ্গল পুলিশের এসওজি এবং যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে। একাধিক বিভিন্ন ছবির মধ্যে দিয়ে কিন্তু তাকে কিন্তু স্পষ্ট, এবং তার সঙ্গে ঠিক একাধিক মানুষের কিন্তু যোগসূত্র রয়েছে বলেও জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বসিরহাটের ত্রাস, অবৈধ চোরাচালানকারী, মাফিয়া, গুন্ডা এই শাহানুর মণ্ডল আজকে 1 দশকেরও বেশি সময় ধরে এই ত্রাস শাহানুর ওখানকার মা বোনেদের চোখের জল ফেলেছে। ওখানকার প্রত্যেকের ঘর বাড়ি লুট করেছে, জমি জমা লুট করেছে, অবৈধভাবে ভোট পর্যন্ত লুট করেছে। পঞ্চায়েত ভোট হতে দেয়নি, বিধানসভা ভোটে সেখানে ভোট লুট করেছে। সেই শাহানুর মণ্ডল যখন আজকে গ্রেপ্তার হয়েছে, আমরা আজকে খুব খুশি হয়েছি।
গোটা বসিরহাটের মানুষ আজকে খুশি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে এইভাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যে প্রয়াস উনি চালাচ্ছে তাকে সাধুবাদ জানাচ্ছি। শাহানুর মণ্ডলের গ্রেফতারিকে ঘিরে এবার বসিরহাট জুড়ে উৎসবের আবহ। বিজেপি নেতা ও কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস। বিভিন্ন এলাকায় এবার লাড্ডু বিতরণ করে আনন্দ উদযাপন করা হচ্ছে। এবার শাহানুর মণ্ডলের গ্রেফতারের পরবর্তীতে বিজেপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের আবহ। এবার তারা লাড্ডু বিতরণ করে সেই গ্রেফতারির আনন্দ উপভোগ করছেন। বসিরহাটে উৎসবের আবহ, যেমনটা আমরা কিছুক্ষণ আগেই জানালাম যে তৃণমূলের নেতা এবার শাহানুর মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। শাকচুরা থেকে গ্রেফতার করা হয়েছে শাহানুর মণ্ডলকে, যেখানে একাধিক বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে। বিভিন্ন ছবির মাধ্যমেই তা কিন্তু স্পষ্ট, এবং এর পেছনে বড়সড় কোনো চক্র রয়েছে কিনা তা কিন্তু একদমই কিন্তু বলাই বাহুল্য। সেই নিয়েও তদন্ত করছে পুলিশ প্রশাসন। গ্রেফতার তৃণমূল নেতা শাহানুর মণ্ডল এবং তার পরবর্তীতে গ্রেফতারের পরবর্তীতে বিজেপির কর্মী সমর্থকরা সেই আনন্দ উদযাপন করছেন। তাদের মধ্যে উল্লাসের আবহ। এবার তারা লাড্ডু বিতরণ করছেন। এই নিয়ে জানবো, আমরা আবারও জুড়ে যাব। আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সিরাজুল। সিরাজুল, কিছুক্ষণ আগেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ শাহানুর মণ্ডল গ্রেফতার হয়েছেন এবং বিজেপি নেতাকর্মীদের মধ্যে ঠিক উল্লাসের আবহ। কেমন রয়েছে সেই উল্লাসের আবহ? দেখো যেটা তোমাকে জানিয়ে রাখবো, এই যে শাহানুর মণ্ডল অর্থাৎ তৃণমূলের পোস্টের নেতা হয়, অর্থাৎ তৃণমূল পোস্টের নেতা এলাকার সবাই জানে, সেই পোস্টের নেতা গ্রেফতার হয় কিন্তু বিজয়ের অর্থাৎ বিজয় উল্লাস করছে কিন্তু বিজেপির পক্ষ থেকে। তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে, লাড্ডু বিতরণ করছে বসিরহাট বিভিন্ন জায়গায়। সেই ছবি কিন্তু আমাদের কেটিভি বাংলায় সরাসরি দেখানো হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু লাড্ডু মিষ্টি বিতরণ, অর্থাৎ টোটো যারা যাত্রী যাচ্ছে বা পথচলতি মানুষ যারা যাচ্ছে তাদেরকে মিষ্টি বিতরণ করতে হচ্ছে। আনন্দের উল্লাস একটা দেখা যাচ্ছে। এই পোস্টের নেতা গ্রেফতার হয় অর্থাৎ শাহানুর মণ্ডল গ্রেফতার হয়, তারা কিন্তু ইতিমধ্যে লাড্ডু বিতরণ করা এবং মিষ্টি বিতরণ করার কাজ শুরু করে দিয়েছেন এবং তারা কিন্তু আনন্দ উৎফুল্লিত। বসিরহাট এলাকার বিভিন্ন বিজেপি যারা আছে সক্রিয় কর্মী তারা কিন্তু আনন্দ উদ্দেশ্যে দেখা যাচ্ছে বসিরহাট থেকে। সিরাজুল, এই যে উল্লাসের আবহ অর্থাৎ বিজেপি নেতাকর্মীদের মধ্যে সাধারণত এই উল্লাস সাধারণত একটি পরাজয়ের ক্ষেত্রে, নাকি তৃণমূল নেতা বলেই এমন উল্লাসের আবহ, নাকি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রশাসন সেই নিয়ে উল্লাসের আবহ, কি মনে হচ্ছে? একদমই, দেখো বিজেপি যারা নেতারা আছে তারা কিন্তু বারবার বলছে এই যে শাহানুর মণ্ডল দাপুটে তৃণমূল নেতা অর্থাৎ বক্সের নেতা হওয়ায়, অর্থাৎ এর আগে কিন্তু পঞ্চায়েত ভোট চুরি করে দখল করেছে, ছাপ্পা ভোটে দখল করেছে এবং এলাকায় এবার যে বিধানসভা ভোটে তিনি কিন্তু সক্রিয় একজন অভিষেকের সঙ্গেই ওঠেন। তার পাশাপাশি সেই অভিষেকের হাত কিন্তু এই শাহানুর মণ্ডলের হাড়ের উপরে ছিল। সেই ছবি দেখার পর পরে বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না। তারা বারবার বলছে এই যে শাহানুর মণ্ডল গ্রেপ্তার হওয়ায় কিন্তু তারা আনন্দ উল্লাস, অর্থাৎ এলাকার মানুষ যে দাপিয়ে বেড়াতো শাহানুর মণ্ডল তার সেই গ্রেপ্তার হওয়ায় কিন্তু আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। এরপরে শান্ত হবে এলাকা এমনটাই বলছে কিন্তু বিজেপি যারা নেতাকর্মী সমস্ত যারা তারা কিন্তু ইতিমধ্যে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে, লাড্ডু বিতরণ করে সবাই সমস্ত বসিরহাটবাসীকে কিন্তু খাওয়াচ্ছে, এমন সব ছবি দেখা যাচ্ছে কিন্তু কেটিভি বাংলার পর্দা থেকে। ধন্যবাদ সিরাজুল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবার তৃণমূল নেতা গ্রেফতারের পরবর্তীতে লাড্ডু বিতরণ করলো বিজেপি কর্মী সমর্থকরা। গ্রেফতার তৃণমূল নেতা শাহানুর মণ্ডল, যেখানে শাকচুরা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এমনটাও জানা যাচ্ছে যে তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা সেই নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। বসিরহাটে ত্রাস কুখ্যাত তৃণমূলের গুন্ডা শাহানুর মণ্ডল, জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ, আজকে গ্রেপ্তার হয়েছে। আমাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা তাই আজকে সফল হয়েছে। সেই জন্য আজকে সেই আনন্দে মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করছি। এই শাহানুর মণ্ডল দীর্ঘদিন ধরে যে পঞ্চায়েতের ভোট হতে দেয়নি, ওখানকার জমি লুট করেছে, ওখানকার মানুষের ঘর বাড়ির থেকে বার করে দিয়েছে, দোকান লুট করেছে। সেই জন্য আজকে সেখানকার মানুষ খুশি, বসিরহাটের প্রত্যেকটা মানুষ খুশি। সেই জন্য আমরা সবাই মিলে সেই আনন্দ ভাগ করে নিই। পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, পদ্মফুল ফুটেছে, আর এই দুর্নীতি পরায়ণ যে তৃণমূলের সরকারের পতন হয়েছে এবং যারা যারা দুর্নীতি করেছে এই শাহানুর মণ্ডলের মতো যে সমস্ত দুষ্কৃতী আছে তারা সবাই দিকে দিকে গ্রেপ্তার হচ্ছে। আজকে শাহানুর মণ্ডল গ্রেপ্তার হয়েছে, আগামী দিনে যেসব বসিরহাটের আরো দুষ্কৃতী আছে তারাও গ্রেপ্তার হবে।